আমরা শুরু থেকেই একেবারে করবো অঙ্কটা ইনশাআল্লাহ। এখানে কি বলছে এখন কৃষকরা 250% জমি, কত শতাংশ জমি? 250% জমি, 3/8 অংশ জমিতে ধান, 5/12 অংশ জমিতে সবজি চাষ করলেন, ঠিক আছে, এবং বাকি জমি প্রস্তুত রাখেন। আমরা একটু খেয়াল দেখবো, দুটো জিনিসের কথা বলছে। একটা বলছে 3/8 অংশে ধান আর 5/12 অংশের সবজি। আমাদের প্রথম প্রশ্নটা মনের মধ্যে জাগ্রত হবে, কোন ফসলটা বেশি চাষ করছে? ধান বেশি চাষ করছে নাকি সবজি বেশি চাষ করছে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা কি করবো একটু খেয়াল করে দেখেন। দ্বিতীয়টার হর দ্বারা প্রথমটাকে গুণ করে দিব। তাহলে কত আছে এখানে আপনার? 3/8, এটাকে গুণ করে দিবেন আপনি কত দিয়ে? 12 দিয়ে গুণ করে দিবেন। তাহলে কত আছে আপনার? 36/96, ঠিক আছে। আচ্ছা, প্রথমটার হর দ্বারা দ্বিতীয়টাকে গুণ করে দিবেন। কত আছে এখানে? 5/12 গুণন 8, কত হবে? 40/96। তো ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, কি পড়ে আসছি ছোটবেলা থেকে? একই ভগ্নাংশের হরগুলো যদি একই হয় তাহলে যেটির লব বড় সেটিই বড়। ভগ্নাংশের হরগুলো যদি একই হয়, যে ভগ্নাংশের লব বড় সেটিই বড়। যেমন খেয়াল করে দেখো, 40/96 এটা কি হবে? 36/96 এর চেয়ে বড়, তাই না? আর এই দুইটার হর একই, এটা লব বড়, এই জন্য এটা কি হবে? বড়। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম অধিকটা করার পরে যে আমাদের যে ফসলগুলো চাষ করা হয়েছে সেই ফসলগুলোর মধ্যে কোনটা বেশি চাষ করা হয়েছে? ধানের চেয়ে সবজি বেশি পরিমাণে চাষ করা হয়েছে। তারপরে কি বলছে? বাকি জমি কি করছে? পতিত রেখেছে। কি করছে? পতিত রেখেছে। পতিত জমির পরিমাণ কতখানি? পতিত জমির পরিমাণ কত? আচ্ছা, তো এখানে মোট জমির পরিমাণ দেওয়া আছে না? আমরা জানি আমরা অঙ্কের সমাধান শুরু করি। মোট জমির পরিমাণ কত আছে? 250%। তাহলে আমরা কিভাবে লিখবো? সবাই অ্যানসার লেখা শিখবো, ঠিক আছে? অবশ্যই আমরা যখন অ্যানসার লিখবো তাহলে আমাদের অ্যানসারটা আমরা নীল কালিতে লিখবো। কি কালিতে লিখবো? নীল কালিতে লিখবো। এইভাবে লিখবো, 24 নং প্রশ্নের পরের সমাধান। 24 নং প্রশ্নের পরের সমাধান লেখার পরে আমরা কালো কালিতে দাগ দিব। ওকে, ঠিক আছে। তারপর আমরা লিখে শুরু কিংবা কালো কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে দাগ দিয়ে দিব। তাহলে দেওয়া আছে খেয়াল করে দেখেন, মোট জমির পরিমাণ, মোট জমির পরিমাণ কতখানি আছে বলতো? 250%। এখানে কি বলছে? ধান চাষ করা হয়, তাই না? ধান চাষ করা হয় কত অংশে? 3/8 অংশ। সবাইকে ভালো করে প্রশ্ন পড়ো। তারপরে কি বলছে? সবজি চাষ করা হয় 5/12 অংশ। অতএব ধান চাষ করা হয় কত? 250 এর 3/8%। আমি দেখো এর মানে কি বলতো? গুণ ইন্ডিকেটর কত? 8%। খেয়াল করো, এটা একটা জোড় সংখ্যা, এরকম একটা জোড় সংখ্যা। দেখো জোড় সংখ্যাগুলোকে কি দ্বারা ভাগ করা যেতে পারে? 2 দ্বারা ভাগ করা যেতে পারে, 3 দ্বারা ভাগ করা যেতে পারে, 4 দ্বারা ভাগ করা যেতে পারে। তাহলে অবশ্যই যেহেতু জোড় সংখ্যা সেগুলো 2 দ্বারা ভাগ করা যাবে। 5 আর 2 কত হবে? 7। আর 0 যোগ করলে কত হবে? 7। তাহলে আমরা বলছিলাম অঙ্কগুলোর সংখ্যায় বিদ্যমান অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য হবে? হবে না। এরপর বলা হয়েছিল 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য
একক ও দশকের স্থানীয় অঙ্কে যদি দুইটাই শূন্য থাকে 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা একক এবং দশকের স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। 50 কি 4 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে। 5 দ্বারা বিভাজ্য হলে এটা কি দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য। এজন্য আমার 2 ছাড়া কাটাকাটি করার কোনো উপায় নেই। 2 দিয়ে কাটলে কত হবে 125, আর এখানে কত হলো করবো 4। কত কি বুঝাইতে পারছি? এখানে খেয়াল করে দেখো তাহলে কত হবে 3 5 15, 5 হাতে থেকে 1 3 6 থেকে 7 3 কে 375 ডিভাইডেড বাই 4 শতাংশ জমিতে 50 করা হয়, কত হবে ধান চাষ করা হয়। ধান চাষের পরে 50 করার কথা বলছে সবজি। সবজি চাষ করা হবে কত 250 এর 5/12%। দেখো একই ঘটনা এখানে কত দেওয়া কারো কারো বলতে হবে 2 দিয়ে কাটলে কত হবে 125, আর এখানে কাটলে কত হবে 6। 3 দিয়ে কাটা যাবে 5 আর 2 7 থেকে 8, হ্যাঁ ভাগ করা যাবে না, তাহলে এখানে কত হবে বলতে হবে 5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 5 আর 25 এর 5 থেকে 2, আর 2 10 থেকে 12 2 হাতে থেকে 1 5 থেকে 5 থেকে 6 625 ডিভাইডেড বাই 6 শতাংশ জমিতে 50 করা হয়েছে 6 শতাংশ জমিতে চাষ করা হয়েছে সবজি। কি চাষ করা হয় 375 ডিভাইডেড বাই 4 শতাংশ জমিতে চাষ করা হয় ধান, 625 বাই 6 শতাংশ জমিতে চাষ করা হয় সবজি। তাহলে খেয়াল করো এখানে যে জমি ছিল তার এই জমির মধ্যে সব মিলাই কয়টা অংশের কথা বলছে, সে 3টা অংশের কথা বলছে। কয়টা অংশের কথা বলছে 3টা অংশের কথা বলছে। দেখো এটা তার সম্পূর্ণ জমি, সম্পূর্ণ জমির মধ্যে সে এই অংশে ধান চাষ করে, ঠিক আছে। আর যে পাশের অংশটা আছে পাশের অংশে সে চাষ করছে সবজি চাষ করছে। আমি সবজি কি চাষ দেওয়া যেতে পারে, আমি আমরা মূলা দেখলাম, মূলা দেখলাম, মূলা মূলা চাষ করছে। আর বাকি যে জমিটা আছে সেটা কি রাখছে পতিত জমি রাখছে, ঠিক আছে। তাহলে বলছে তাহলে সম্পূর্ণ জমি হচ্ছে 250%, তার মধ্যে সে এত অংশ কি চাষ করছে সবজি চাষ করছে কত 625 বাই কত পাইছো 6, আর এখানে সবজি চাষ করছে ধান চাষ করছে কত 325 বাই 4% জমিতে, তাই বলছে না 325 বাই 4% বলছে 375। ওকে গুড গাইস, 375 বাই 4% বলছে। তাহলে দেখো এই দুইটা যোগ করে সম্পূর্ণ থেকে যদি বিয়োগ করি তাহলে কি আমরা এই অংশের মান পাবো, এইটা এই অংশ যোগ এই অংশ, এই দুটাকে যোগ করে যদি আমরা সম্পূর্ণটাকে বাদ দিই তাহলে কোন অংশের মান পাবো, এই অংশের মান পাবো। এখন দেখো অতএব প্রকৃত জমির পরিমাণ 250। আচ্ছা প্রকৃত জমির পরিমাণ বের করতে আমার কি করা লাগবে 250, এটা ছিল সম্পূর্ণ। এখান থেকে কি কি বিয়োগ করবো এই যে একটু তোমাদেরকে বলে দিলাম, কোনটা ধান চাষ করা হচ্ছে কত অংশে 375 বাই 4, আর তারপরে কি আছে বলো তোমরা সবজি চাষ করা হচ্ছে 625 বাই 6। এখন দেখো 225 বিয়োগ লসাগু কত কত অংশ বলো তো বললাম 5, আর যোগ করলে হবে 5, 5 আছে 12 হবে 7, হাতে থেকে কত 1 2 রেখে 3, 3 আছে 2 রেখে 3 কত যোগ করতেছি না 5, 5 আর 2 7 থাকে না 2 রেখে 3, তারপর কত হবে 2 কে 2, তাহলে বিয়োগ করলে আমার কত আছে দেখো তোমরা 5 7 3 2, তার মানে হবে আমার 625 বাই কত গুণ করবা 12। দেখো এটা কি কাটাকাটি করা যায় নাকি 5 আর 2 7 7 আছে 13, অবশ্যই কাটাকাটি করা যাচ্ছে না, অবশ্যই কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে 12 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, কত আছে 12 ভাগ 625,
তারপর চলে দেখো তো 5 বার 5 12 60 2 5 2 বার 12 গুণে 24 তাহলে এখানে কত আছে 52 সমস্ত 1/12 আমি কত বুঝতে পারছি তাহলে কত শতাংশ জমি সে ফেলে রাখছে হচ্ছে 52 সমস্ত 1/12 শতাংশ জমি সে ফেলে রাখছে তাহলে আমার এটার মান কত এটার মান হচ্ছে 52 সমস্ত 1/12 শতাংশ কথা বুঝতে পারছি জি তারপরে আমরা কি বলছেন সবচেয়ে বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য কত টাকা কম 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রয় করলেন মোট কত টাকা সবজি বিক্রয় করলেন তো আমরা কোন নাম্বারে পাইছিলাম সবজি চাষ করছি কত অংশ জমিতে খেয়াল করে দেখেন আমাদের এখানে কি বলা হয়েছিল আমাদের এখানে বলা হয়েছিল যে ক হতে পাই সবজি চাষ করে কত শতাংশ জমিতে ব্যবহার করতো সবজি চাষ করা হচ্ছে কত শতাংশ জমিতে হ্যাঁ কত প্রতিটা জমি সবজি চাষ করা হচ্ছে কত অংশ জমিতে 725/6 শতাংশ জমি ধান চাষ করা হচ্ছে কত অংশ জমিতে বলবা ধান চাষ করা হয় 375/4 শতাংশ জমি এটা বলে দিচ্ছে না বাজার একটু খেয়াল করে দেখো তাহলে একটু আগে তোমাকে দেখাইছিলাম আমরা সবজি বেশি অংশে চাষ করা হয়েছে ধান কি করা হয়েছে কম অংশে চাষ করা হয়েছে এখন আমরা কি করব অতএব সবজি চাষ করা হয় 625/6 বিয়োগ 375/4 শতাংশ জমি বিভাগ কত হবে 12 তাহলে এখানে কত আসবে 2 দিলে 10 এর শূন্য করে 2 দুগুণে 4 থেকে 5 আর 6 দুগুণে 12 3 3 কত 15 5 হাতে থেকে কত 1 3 7 21 থেকে 22 এর 2 হাতে থেকে 2 3 থেকে 9 8 দিয়ে 11 তাহলে কত অংশ জমিতে সবজি বেশি চাষ করা হয়েছে 125/12 শতাংশ জমিতে সবজি বেশি পরিমাণে চাষ করা হয়েছে কত শতাংশ জমিতে 125/12 শতাংশ জমিতে সবজি বেশি চাষ করা হয়েছে এই যে এত অংশ জমিতে সবজি বেশি চাষ করা হয়েছে যার কারণে সবজি বিক্রয় মূল্যটা বেশি হয়েছে কত টাকা বেশি হয়েছে 2400 টাকা বেশি হয়েছে কত টাকা বেশি হয়েছে 2400 টাকা বেশি হয়েছে তাহলে এত অংশের জন্য কত টাকা বেশি দাম পাইছে 2400 টাকা এখন এটা বলতে হবে 125/12 অংশের জন্য সবজির দাম বেশি হয় কত টাকা বলতে আমরা 2400 তাহলে খেয়াল করো এক অংশের জন্য সবজির দাম বেশি হলে কোনো কিছু এক আসলে আমরা কি করি ভাগ করে দিই এখানে কি আছে ভগ্নাংশ আছে না কি আছে ভগ্নাংশ আছে ভগ্নাংশ বা দশমিক অংশ থাকলে আমরা কি করবো সরাসরি ভাগ দিয়ে দেব কত অংশে সবজি চাষ করা হয়েছিল 625/6 অংশের জন্য সবজির দাম বেশি সাথে কেটে দিই ঠিক আছে সবজির দাম হয় 2400
ডিভাইড বাই 125/12 গুণন 625/6। তাহলে আমরা এর কত থাকবে 200 বাকি ভাগ থাকবে কি হয়ে যাবে গুণ 125 গুণন আমি খেয়াল করতে আবার দেখো আমরা যদি এটা নেগেটিভ করতে তাহলে কত হবে 2 হবে ঠিক আছে। আর এখানে যদি কাটাকাটি করা হয় তাহলে কত আছে এটা দেখে কাটলে হবে 5 তাহলে 2400 গুণন 2 গুণন 5 তাহলে কত হবে 24,000 টাকা। তাহলে সে কত টাকা সবজি বিক্রি করতে পারবে কত হবে সে মোট সবজি বিক্রি করতে পারবে 24,000 টাকা। কত টাকা সবজি বিক্রি করতে পারবে 24,000 টাকা সবজি বিক্রি করতে পারবে। বুঝতে পারছি? তাহলে এর জন্য আমাকে কি করা লাগছে সে কত অংশে কি করছিল ধান চাষ করছিল এবং কিছু অংশে সবজি চাষ করছিল। আমরা আগে দেখাইছিলাম সবজি সে বেশি পরিমাণ জায়গায় কম্পারেটিভলি তুলনামূলক দুইটার মধ্যে সে কি করছিল সবজির পরিমাণটা তার বেশি ছিল ধানের পরিমাণটা কম ছিল। তাহলে সবজি বেশি অংশে চাষ করছে ধান কম অংশে চাষ করছে। আমরা কি করছি সবজি থেকে কাকে বাদ দিছি বলে দেবো ধানকে বাদ দিছি। এই কারণে কত অংশ পাইছিলাম 125/12 অংশ পাইছিলাম। এই 125/12 অংশের জন্য সেই সবজি বিক্রি করছিল কত টাকা 2400 টাকা। তাহলে এক অংশের জন্য কত টাকা আর 625/6 অংশ মানে সে সব মিলায় কত অংশে সবজি চাষ করছিল 625/6 অংশ। 625/6 অংশে সে কি চাষ করছিল বলবো সবজি চাষ করছিল। যার জন্য সে কত টাকা পাইছে কত 24,000 টাকা পাইছে। অঞ্চল বানানো প্রশ্নটা পড়ো। দেখো সে সবজি বিক্রি করে সব মিলে কত টাকা পাইছে 24,000 টাকা পাইছে। আমি বলছে সবজি বিক্রি করে যত টাকা পাইছে ধান বিক্রি করে তার চেয়ে কত টাকা কম পাইতো 2400 টাকা কম পাইতো। তাহলে অতএব ক থেকে বাইরে লিখে ক হতে পাই সবজি বিক্রি করে বাই 24,000 টাকা। ধান বিক্রি করে কম পায় কত টাকা 2400 টাকা। অতএব ধান বিক্রি করে পায় 0.0 4.6 থেকে 1 2 এর 3 3 আছে 4 1 2 100। বলতো সে ধান চাষ করছিল কত শতাংশ জমিতে 375/4 জমিতে তাই না বলো সে ধান বিক্রি করে পাইছে কত 21,600 টাকা। তার মানে সে 21,600 টাকা যে পাইলো সে কত শতাংশ থেকে এতটুকু পাইছে 375/4 শতাংশ জমি চাষ করতেছে 375/4 শতাংশ জমি থেকে পায় কত টাকা বলতে পারবো 21,600 টাকা। অতএব সে যদি সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ না এক অংশ তার 1% জমি থেকে পায় 21,600 ভাগ 375/4 টাকা। আর সব মিলার জন্য কত ছিল 250%। অর্থাৎ সে যদি 250%তেই কি চাষ করতো ধান চাষ করতো তাহলে সে পাইতো 4 গুণন কত 250। আচ্ছা তাহলে আমি বাকি অঙ্কটা পরে করলাম ঠিক আছে। তাহলে কত হবে 21,000
600 ডিভাইডেড বাই 1 গুণন 4 ডিভাইডেড বাই 300 এখানে 4 ডিভাইডেড বাই 375 মানে কত হলো 249 ঠিক আছে না বলছেন এখন যদি আমরা এই দুই কাটাকাটি করার চিন্তা করতে পারি 25 দিয়ে যদি কাটাকাটি করি 25 দিয়ে কাটাকাটি করলে এখানে কত হবে 12 3 17 আর উপরে কত হবে দেখো উপরে যদি এখানে কেটে দাও তাহলে 25 দিয়ে কাটলে হবে 10 তাই না 10 আর 17 যেটাকে ভাগ করা যায় এখানে খেয়াল করে দেখো 17 ভাগ কত 600 কয়বার যাবে একবার তাহলে কত হবে 17 কয়বার যাবে বলে এখানে 4 আর 6 17 17 দুগুণে 34 এটা কখনো এইভাবে সরাসরি ভাগ করা যাবে না তবে এগুলো কখনো সরাসরি ভাগ করা যাবে না দেখো তো ক্যালকুলেশনটা করে দেখো ক্যালকুলেটরে যা আসছে বলতে আসছে